আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী আমাদের মন বহলে নবী নবী আমার প্রাণ বহলে নবী নবী তাই তো দুই নয়নে তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি আমাদের মন বহলে নবী নবী আমার জান বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া আর শোনাইতে মোদের এ দরাই আল্লাহর কোরআনের বাণী আমাদের মন বলে নবী নবী আমার জান বলে নবী নবী তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি আমাদের মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমাতুল লিল আলামিন গো নবী আপনি যে রহমাতুল লিল আলামিন গো নবী আপনি উম্মতের জামিন গো নবী আপনি উম্মতের জামিন আর দেখাইতে এলেন এ দরাই আল্লাহর কোরআনের বাণী আমাদের মন বহলে নবী নবী আমার জান বহলে নবী নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবাহ কালো পাক মোহাম্মদ হরদম সবাহ কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজি আমার ভাইরা দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আবার নবীকে এত শান দিয়েছে আল্লাহ পাক আমার নবীকে এত মান দিয়েছে আল্লাহর কোরআন আপনার যেন বলতে আরম্ভ করলো কোরআন বলে ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ বলে নবীর শান ও মানকে আমি এত অদ্ধিমান করেছি এত অদ্ধিমান করেছি এটা পৃথিবীর মানুষ কেউ জানে না ওটা আমি আল্লাহ আর আমার হাবিব ব্যতীত কেউ জানে না আমার নবীর শান কত ওটা আল্লাহ আর আমার রাসূল ভালো জানে জোরে বলে সুবহানাল্লাহ এর জন্য বাবা পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর শানকে নিয়ে মাপামাপি করব মনে করো পারবে না আমার নবীর শানকে নিয়ে আপনার যদি বলে নবী মুস্তাফা কত বড় মাপো বলে পারবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে নবী যদি আমার 6 ফুট মানুষের পাশে দাঁড়াতেন আল্লাহর নবীকে তার চাইতে উঁচু মনে হতো আল্লাহর নবী যদি 7 ফুট মানুষের পাশে দাঁড়াতেন তার চাইতে উঁচু মনে হতো আল্লাহর নবী যদি 8 ফুট মানুষের পাশে দাঁড়াতেন তার চাইতে উঁচু মনে হতো আল্লাহর নবী যদি 4 ফুট মানুষের পাশে দাঁড়াতেন তার চাইতে উঁচু মনে হতো এক কথাই বলা যায় দুনিয়ার বুকে আমার নবীর সমতুল্য যেমন কেউ হয় না ওই রকম আমার নবী দাঁড়ালেও নবীর মাপের সমানও কেউ হয় না নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওই নবী পাক আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বললেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম এ দুনিয়ার
মানুষেরা কোরআনকে ফলো করো, কোরআন বলে নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহ পাকের পক্ষ হইতে একটি অকাট্য দলিল। এই অকাট্য দলিল মানে কি? অকাট্য দলিল কারে বোঝানো হয়? দলিলটা হলো কে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের তাফসীর করেছেন, উনি আপনার যেন বললেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহর ভাষা হলো বড় আহার, এটাকে অকাট্য দলিল বলা হয়। আমাদের জায়গা জমির দলিলে আপনার যদি পানিতে কাগজটা ফেলা হয়, ওটা আপনার যেন নষ্ট হয়ে যাবে। আগুনে যদি দলিলটাকে দেওয়া হয়, ওই দলিলটা আপনার যেন পুড়ে যাবে। ওই দলিলটা দীর্ঘ সময় যদি আপনার কোথাও রাখা হয়, সেই জায়গায় যদি একটু পানি পড়ে যায়, রুই আপনার যেন ভক্ষণ করে নেবে। এটা হলো দুনিয়ার জায়গা, এই জায়গার হলো এটা দলিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বুরহান বলে দলিল অকাট্য বুঝিয়েছেন। এটা অন্য কারো দলিল নয়, পৃথিবীর কোনো দলিল নয়। আল্লাহ পাক বোঝালেন নবী পাক আলাইহিস সালাম বুরহান, আর বুরহান আমার নবীকে বললেন নবী হলো জান্নাতের দলিল। জান্নাত যদি নেবে, রাসূলের দরবারে চলে যাও। জান্নাত যদি পাবো মনে করো, আল্লাহর হাবিবের কাছে চলে যাও, তবে তোমরা জান্নাত পেয়ে যাবে। মুসলমান আমার ভাইরা গো, এখন আমার নবীকে পাবো কি করে? নবী যে জান্নাতের দলিল। এবার মুসলমান কোন জায়গা দখল করব বললে, কোন জায়গার মালিক হব বললে, কোন জায়গার দাবিদার হব বললে, এই জায়গাটায় আমি বাস করব বললে, এই জায়গাটায় আমি থাকবো মনে করলে, আমাকে কি করতে হবে? দলিল দেখাতে হবে না? হবে না? দলিল দেখাতে হবে। বিনা দলিলে বাবা কাজ হবে না। বিনা দলিলে কোনো আপনার যেন জায়গা দখল হবে না। আজকে জলসা করতে এসেছি বাবা, আপনারা জলসা শুনতে এসেছেন, কিন্তু এই জায়গাটা আমরা যদি বলি এই জায়গাটার দেব না, জায়গাটা আমাদের, আপনাদেরকে দেবে? এই জায়গার মালিক তো আছে কেউ নাকি? আপনারা যদি জোর করে নেন, তো আপনাদের জোরে উনি হয়তো পালিয়ে থানায় চলে যাবেন। বলবেন স্যার বলে কি হলো, ওনাদেরকে জালসা করতে দিয়েছি, জায়গাটা দেয় না। পুলিশ এসে যত জোরই দেখান না কেন, একটাই বলবে দলিল দেখাও, নাকি? মুসলমান তাহলে দলিল দেখাও বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনিও বলছেন কিয়ামতের ময়দানে তুমি যখন আসবে, হাসরের ময়দানে যখন আসবে, জান্নাত জাহান্নাম দেখে জান্নাতে প্রবেশ করব মনে করবে, ওই সময়তে আমার সামনে জান্নাতের দলিলটা তোমাকে দেখাতে হবে। ও আমার বান্দা, তুমি যে জান্নাতে যাবা, ওই জান্নাতের দলিলটা দেখাও। আমি যদি দুনিয়ায় নবী প্রেমিক হয়ে যাই, আমি যদি নবীর প্রতি আকীদা ভালো রাখি, আমি যদি নবীর মহব্বতটা রাখি, আমার আল্লাহকে আমি সেই দিন দেখাতে পারবো। আর আমার আল্লাহ বলবে, যারে বান্দা তুই যখন জান্নাতের দলিল তোর কাছে নিয়ে নিয়েছিস, জান্নাতের দলিল যখন আছে, আমি আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। চলে যা, চলে যা, চলে যা। আল্লাহ পাক রব্বে কায়নাত ওই সময় জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবে। এখন সেই দলিলটা কেমন করে নেব, কেমন করে মানব? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিরাদার ইসলাম কেমন করে আকীদা রাখা দরকার, আল্লাহর কোরআন বলতেছে। আল্লাহ পাকের আপনার জানা অটল সংবিধান, সেই সংবিধান বলতে আরম্ভ করলো কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি দুনিয়ার বুকে এমন করে দিয়েছি, সারা জগতের মানুষ আপনাকে চিনবে। বলে কেমন করে? বলছে যদি সত্যিকারী মুমিন মুসলমান হয়, সত্যিকারী যদি সে মুমিন হয়, তার নফসের চাইতে হাবিব আপনাকে কাছে মেনে নেবে। আপনি যদি মুমিন হন, নবীকে কাছে মেনে নেবেন বাবা। আপনি যদি নবী আপনার যেন নবীর আশিক হন, নবীকে কাছে মেনে নেবেন। আপনি নবীর প্রেমিক হন, মুমিন মুসলমান হন, নবীকে মেনে নেবেন। আর যারা কাছে মেনে নেবে, কলবের চাইতে নিকটে মেনে নেবে, আল্লাহ পাক তারে জান্নাতি বলে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই মানুষ সম্পর্কে কোরআন আবার যেন সাক্ষ্য দিয়ে বলল, এর জন্য নবী পাক আলাইহিস সালামের এত যখন শান, তাহলে নবীকে মানবো কি করে?
নবী পাক আলাইহিস সালামকে জানবো কি করে বাবা? এটাই আপনাদেরকে শোনাই। মানুষ যখন মাটির তৈরি, নবী মুস্তাফা হলেন মানুষ, তাহলে নবীকে মানবো কি করে? মাটি না নূর? আসলে আমাদের ব্রেন থেকে এটাই উঠিয়ে ফেলে দিতে হবে। আসলে মানুষ শুধু মাটির তৈরি নয়। আল্লাহর কোরআন বলতেছে, কোরআন শরীফ 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2, আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে মানব জাতিকে রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি। কি দিয়ে বললেন? প্রথমে একবার সূরা রহমানে কি বলেছেন? মাটি। একবার মাটি, আবার বলছেন রক্ত পিণ্ড দিয়ে। তাহলে মানুষ শুধু মাটির না, তাই তো? বোঝা যাচ্ছে না কথা? মানুষ শুধু বাবা মাটির না, এটা ক্লিয়ার হলাম। আরো একটু কোরআনের দিকে এগিয়ে যাই, কোরআনকে বলি কোরআন আর একটু যদি উত্তর কিছু আসতো ভালো হতো। কোরআন বলবে একবার পড়লেই হয়। আল্লাহর অটল সংবিধান বলে নুতফা, বলছে নুতফা মানে মানুষ হলো বীজের তৈরি, পানির তৈরি নাকি? ভুল বলছে কি? মানুষ হলো পানি তৈরি বাবা। 4 হয়ে গেল। আবার যদি একটু ধ্যান দিই তাহলে বুঝতে পারবো আমাদের আদি মাতা আদম আলাইহিস সালামের বিবি হযরতে আদম আলাইহিস সালামের বিবি হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাওয়া কিসের তৈরি গো? আদমের বিবি হাওয়া হাড়ের লয়? উনি মানুষ তো নাকি? মুসলমানেরা যারা নবীকে মাটি বলো, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআনের কোথাও নবীকে মাটি বলা নাই। আছে কোরআনের কোথাও নবীকে বাবা মাটি বলা নাই, মাটি বলা নাই। এখন কথা হলো মানুষকে যে আল্লাহ পাক এত কিছু দিয়ে বানালেন, আমার জ্ঞানে আমি বললাম আমার চাইতে যারা আপনার অধিক জ্ঞানের অধিকারী তারা আরো কিছু জানতে পারে। তবে বাবা এতটুকু আপনাকে জানিয়ে দিতে চাই, আল্লাহর পাক আমার নবীকে যখন এত কিছু নয় মানুষকে এত কিছু দিয়ে বানালেন, এখন প্রশ্ন জেগে গেল তাহলে হুজুর নবীকে মানবো কি বলে? উনিও তো মানুষ, তাহলে নবীকে এখন মানবো কি বলে? পানির মানবো নাকি হাড্ডির মানবো নাকি ওনাকে আপনার জানো রক্তপিণ্ডের মানবো নাকি মাটির মানবো? আল্লাহ পাক কোরআনে তার উত্তর দিয়ে দিয়েছে। উত্তরটা শোনার আগে আপনাকে একটু বুঝিয়ে দিতে হয়, বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন বাবা। এক জগতের বুকে আল্লাহ পাক যাকে যেমন সম্মান দিয়েছে তাকে তেমন সম্মান দিয়ে চলতে বলেছেন, আমরা সেটাই চলি বাবা। এক ঈদগাহের ময়দানে যদি আপনারা আমরা 10,000 মানুষ নামাজ পড়ি, আচ্ছা বলুন তো সবাই কি আমরা ইমাম? কটা? একটা হলো ইমাম আর বাকিগুলো সব হলো মুক্তাদি, তাই না? আসমানের নিচে জমিনের উপরে একই জায়গায় এক ঘন্টিতে একটা হলো ইমাম, বাকিগুলো সব হলো আপনার যেন মুক্তাদি। আবার যদি জিজ্ঞাসা করি ভাইয়া আপনি বলুন তো তাহলে এবার আপনার ইমাম আর মুক্তাদির ক্ষেত্রে আপনার যেন পার্থক্য হয়ে গেল, কিন্তু নামাজির ক্ষেত্রে যদি বলি তাহলে পরে আপনি বলবেন না এখানে কোনো পার্থক্য নেই। বলে কেন? বলে ইমাম হলো নামাজি, মুক্তাদিরাও হলো নামাজি। নামাজির ক্ষেত্রে সবাই নামাজি, কিন্তু ইমাম আর মুক্তাদি আলাদা। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার নবীকে আমি জগতে মানুষ করে পাঠিয়েছি, দুনিয়াতে আমি মানুষ করে জগতে নবীকে পাঠিয়েছি, কিন্তু নবীর শান আমি আল্লাহ আলাদা করে দিয়েছি, নবীর মান আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। বলে কেমন? আল্লাহর কোরআন বলে আপনার সূরা মাইদার মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক বললেন নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বললেন নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর পক্ষ হইতে একটি নূর, আর নূর থেকে মুরাদ নিয়েছেন আই হুয়া মুহাম্মাদুর রাসূল, ওটা অন্য কেউ নয়, নূর হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না? আমার কথা বোঝা যাচ্ছে? কোরআন থেকে ওয়াজ শুনুন। তবে বলছি আমার ভাইরা, আল্লাহ
পাক মানুষকে বুঝাতে গিয়ে বললেন নবী পাক আলাইহিস সালামের ক্ষেত্রে হলো আলাদা। নবী মানুষ, যেমন নামাজের মধ্যে একটা ইমাম সবাই মুক্তাদি হয়ে যায়, আল্লাহ বলছে মানুষ সবাই নবীও মানুষ, কিন্তু নবীর শান আমি নূর দিয়েছি, আর তোমাদের শান আমি যেন মাটি দিয়েছি। এর জন্য তোমাদের শান যখন বর্ণনা হবে তোমরা মাটি বলো, আমি আল্লাহ নারাজ হব না। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রয়েছে সমস্ত নবীদেরকে আজকে তুমি এক এক করে করে মাটি বলো না কেন, আমি নারাজ হব না। কিন্তু আমার নবীকে বলো না, বলো না, বলো না। আমার নবীকে যদি তোমরা মাটি বলো আমি আল্লাহ নারাজ হয়ে যাই, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ 27 পারা সূরা নাজম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাম্বার 8 এ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলে আমি হাবিবকে ডেকে নিয়েছিলাম, আর যখন হাবিব আমার কাছে আসে একটা মাছ যেমন দরিয়াতে থাকে আর ডানে বামে সম্মুখে পিছনে উঁচুতে নিচুতে চতুর্দিকে পানি থাকে, ওই রকম আমার হাবিব আমার নূরে ডুবে গিয়েছিল। আমার হাবিবের সঙ্গে আমার এক বিদ দূরত্ব, আমি নবীর সঙ্গে কথা বলেছি। মুসলমান কে বুঝাবে, কে বুঝবে বলুন? অথচ এই জগতের নামাজিরা মুসলমানেরা অনেকেরা আমার নবীকে মাটি বলে প্রচার করে বেড়ায়। আপনাদের দিকে এরকম আছে না নাই? ও ভাইরা, একটু আলোচনা শুনে যান, বুঝতে পারবেন। কারণ আমি দলিলি কথা বলবো বাবা, দালালি একটা বলবো না। এতক্ষণ কোরআনের বাইরে বলেছি, কোরআন থেকে শুনুন বাবা। তবে আপনি প্রশ্ন করবেন হুজুর ওরাও কি কোরআন পড়ে না, ওরা কি হাদিস পড়ে না যারা আমার নবীকে মাটি বলে? বলে অবশ্যই পড়ে। তাহলে এরা ভুলভাল বকে নাকি? আমি বলবো না, কোরআনকে জিজ্ঞাসা বলি কোরআন তুমি বলো তো দেখি, তোমাকে পড়লে পরে পথভ্রষ্ট হবে না হেদায়েত পেয়ে যাবে? কোরআন বলবে সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম পারাতে জানিয়ে দিলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু সংখ্যক মানুষ যারা কোরআন পড়ে পড়ে হেদায়েত পেয়ে যাবে, আবার কিছু মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। কোরআন বলছে আমি নয়, কোরআন নিজে সাক্ষ্য দিল। এই কোরআন পড়ে পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, আবার এই কোরআন পড়ে পড়ে কিছু মানুষ পথভ্রষ্ট হবে। আচ্ছা বলেন, কোরআন পড়ে হেদায়েত পাবে আর পথভ্রষ্ট হবে, এটা কি সাধারণ মানুষ পড়বে এর মধ্যে? না, কারণ আপনি তো জানেন না। তাহলে কোরআন পড়ে যারা হেদায়েত পাবে আর কোরআন পড়ে পথভ্রষ্ট হবে এরা কারা? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি একটা একটা করে বলো, সব বলে দেবে কোরআন। কারণ কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাইইন। কোরআন বলছে যে কোরআনের মধ্যে সমস্ত বিষয়বস্তুর আলোচনা আছে। চক্ষু থাকলে দেখে নাও, জ্ঞান থাকলে বের করে নাও। কোরআন ফয়সালা দিয়েছে, সব পাবে কোরআনে। কোরআন তোমরা তালাশ করো। কোরআন তাহলে কে হেদায়েত পাবে আর কে পাবে না, এই পার্থক্যটুকু একটু কোরআনের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। যে কোরআন পড়েই যদি পথভ্রষ্ট হয়ে যাই, কোরআন পড়েই যদি হেদায়েত পেয়ে যাই, তাহলে সেই কোরআনকে একবার ফলো করব, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলে দাও যে কে পথভ্রষ্ট হবে আর কে হেদায়েত পেয়ে যাবে। আবার সেই কোরআন সূরা বাকারার প্রথম পারা 15 নম্বর আয়াতে বলছে অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ, দেখেন ভাগ করবেন কি করে? আল্লাহ নিজেই বলছে ওই সমস্ত মানুষ যারা এই মুখ দ্বারা দিয়ে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, আর আখিরাতকেও বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছে তারা মুমিন নয়। আচ্ছা বলেন তো,
আপনাদের মধ্যে যদি আমি বা অন্য অপরিচিত মানুষ এসে মুখে যদি দাঁড়িয়ে থাকে আর যদি মসজিদে গিয়ে বসে যায় আর যদি বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আখেরাতকেও বিশ্বাস করি, আচ্ছা আমরা মুসলমান বলবো না, কে মুমিন বলবো না? আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। তো কারা তাহলে? কে সেইভাবে থাকলে মুমিন হবে না? কিন্তু ইসলাম তো খুব সুন্দর, নাকি বলেন? আচ্ছা বলেন তো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, তবে ইসলাম এত সুন্দর হলো কি করে? ইসলাম আপনাকে যদি বলে যে ইসলাম যে তোমরা বলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম এত সুন্দর, তো তার প্রমাণ কি বলো তো? আপনি কি উত্তর দেবেন? বলে ইসলামের মধ্যে মিথ্যা নাই। তো বলছে কোন ধর্মেই মিথ্যা নাই, কোন ধর্ম মিথ্যা কথা বলতে বলে না, বুঝেছেন? যে ধর্মের মানুষকে বলবেন সেও তো বলবে আমার ধর্ম তো তাই বলে, সত্য বলো। তা বলে আমাদের ধর্ম এমন একটা ধর্ম যা আল্লাহর ইবাদত করতে বলে, ওরাও বলবে আমরাও তো করি। হ্যাঁ, তাহলে ইসলাম এত সুন্দর কি করে হলো? প্রমাণ কোথায় দেবেন? তো বলে ইসলাম আপনি সুন্দর শ্রেষ্ঠ প্রমাণ ওখানেই করতে পারবেন, যে কোনো ধর্ম থেকে মানুষ যদি ইসলাম ধর্ম কবুল করে নেয় আর ও যদি সঠিক নামাজ পড়ানোর যোগ্যতা হাসিল করে ফেলে, কোরআন শিক্ষা নিয়ে নেয়, সঠিক নামাজ পড়তে জানে, পড়াতে জানে, আমার মসজিদের সামনে চলে যায়, মসজিদে গিয়ে বসে যায়, আমরা ওকে নামাজ পড়াতে আগে দাঁড় করে দেব না? দেব না? ইসলাম বলছে যে ও যদি সঠিক যে কোনো ধর্ম থেকে যদি মুসলিম হয়ে যায়, ইসলাম কবুল করে নেয় আর নামাজ পড়ানোর যোগ্যতা হাসিল করে, তো ওকে আগে দাঁড় করে দিয়ে ওর পিছনে নামাজটা পড়ো। একটু জোরে বলবেন না? এটা হলো ইসলাম। কিন্তু আপনি বলুন অন্যান্য কোন ধর্ম আছে যেই ধর্মটা ইসলাম, আপনি মুসলমান, আপনি ত্যাগ করে ওই ধর্মে চলে যান, আপনাকে ওই জায়গায় উঠতে দেবে? উঠতে দেবে না। গুরুদুয়ারে উঠতে দেবে না, মন্দিরে উঠতে দেবে না, অন্য কথা উঠতে দেবে না। কিন্তু রাসূল বলছেন না, ইসলাম তো ওটাই যে ইসলাম যদি কবুল করে নেয়, এক আল্লাহকে মেনে নেয়, যে যোগ্যতা হাসিল করবে ওকে সেই জায়গায় তুমি হাজিরি করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান এটা হলো গর্বের সহিত বলতে পারি বাবা, মুসলমান আমার ভাইরা। তবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে, মৌলভী সাহেব এ কথা হবে না। বলে কেন? বলে সব ধর্ম ঠিক আছে, সবাই জান্নাতে যাবে। আমাদের মধ্যেকার লোক বলে না, বলে না? ভাই আমি কোন ধর্মের প্রতি কিছু নই, এতটুকু বলবো, যার যেটা ধর্ম সে সেটা করছে, তবে ইসলাম আমি আমার ধর্ম প্রচার করব, আমার ধর্ম আমি বলবো। আপনি মুসলমান হয়ে এ কথা কখনো বলতে পারেন না। যদি আপনি বলেন তাহলে কোরআন ভুল হয়ে যাবে আর কোরআনের বিরুদ্ধে চলে যাবে। কারণ কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বলে, আল্লাহ পাকের বাণী আল্লাহ জানিয়ে দিয়েছে, নিশ্চয় যদি পছন্দনীয় আর মনোনীত ধর্ম থাকে সেই ধর্মটার নাম হলো ইসলাম। তো আল্লাহ যদি কোরআনে বলে ইসলামটা পছন্দনীয় মনোনীত ধর্ম, আর আপনি যদি বলেন যে না না সব ধর্ম ঠিক আছে, তো কোরআন বিরোধী কথা হলো না? হ্যাঁ, তাহলে আমার সমাজে শিক্ষিত ভাই হোক অশিক্ষিত ভাই হোক, এই ধরনের কথা যদি বলে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমি বলবো কোরআন বিরোধী কথা বলছেন, এই কথা বললে আপনাকে তওবা করতে হবে। কিন্তু আমাদের হাজার হাজার মানুষ বলে দেয়। তাহলে আমাদের কত অভাব আছে বলুন। এই কোরআন পড়ে মানুষ হেদায়েত পাচ্ছে, এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কে হেদায়েত পাবে আর কে পথভ্রষ্ট হবে? কোরআন বলে হেদায়েত তো তারাই পেয়ে যাবে, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কোরআন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বললেন আমার ইতাআত করো, সঙ্গে আমার নবী পাক আলাইহিস সালামের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে দেবে, যেটা রাসূল করতে বলবে সেটা তোমরা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে নবী যেটা করতে বলবে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ধরো। আল্লাহ বলছেন যেমন আমি আল্লাহ, আমার ইতাআত করতে হবে, আমার রাসূলের ইতাআত করো, নবীর কথা মানো। কিন্তু আমরা তো বলছি নবী যা করেছে তা করব, নবী যা করেনি তা
বলে না, নবী জুলুস বের করলেন, ও একই নবী করিয়াছে নাকি, বলছে না। মুসলমান আমার ভাইরা, তাহলে নবী যা করেছে তাকে আপনি করবেন, করবেন? নবী যা করেছে তাই যদি করব বলেন, তো নবী কয়টা বিয়ে করেছেন জানা আছে? মগজে নিয়ে যান, আমার বক্তব্য এগুলোই। আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন। কয়টা? জীবনী শুধু শুনলে হয় না বাপ, 3 দিন 4 দিন জীবনী করছেন। জীবনী আমি করি, আমি 7 দিন 8 দিন করে জীবনী করি, হ্যাঁ না? আজকে এই সময়টুকু একটু হাদিস কোরআন বলবো বলে উঠলাম, তো আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে রসুলের জীবনী বলি। তো রসুল যা করবে, রসুল যা করেছেন তা আপনি করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 11টা বিয়ে করে, আপনাকে কটা করতে হবে? 11টা করতে হবে না? তো যে ভাই যে বাপজি আমার বলছে নবী যা করেছে তা করব, আমি তো বলবো ভাই নবী পাক আলাইহিস সালাম 11টা বিয়ে করেছে, আপনি কেন করলেন না? আপনারা উত্তরগুলো দিবেন গিয়ে। যে বলবেন নবী যা করেছে তা করব, আপনি বলবেন নবী 11টা বিয়ে করেছে, তুমি করো না কেন? আচ্ছা 11টা বিয়ে করলে আর প্রথম যে স্ত্রী থাকবে ও গলায় ছুরা দিবে না মহব্বত করবে? ওকে গলায় ছুরা দিবে না? তাহলে নবী যা করেছে তা করা হবে সব না। এখন কথা হলো নবী যা করেছেন তা তো করতে পাবো না সব, তো নবী পাক আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম যা করেছেন তা করতে পাবো তো? এখন দেখা যাক সেটাই হয় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ইমামতি করেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন। কোন সাহাবী নামাজ পড়িয়ে টাকা নেননি। আচ্ছা ইমাম সাহেবদেরকে টাকা দিতে হয় না, হয় না? হয় না, হয় না? তো যে ইমাম সাহেব বলছে সাহাবীরা যা করেনি তা করব না, তাহলে ওই ইমাম সাহেবের প্রথম কাজ হলো বিনা পয়সা ইমামতি করা। হবে না? না হবে না। তাহলে মুখে বলা সহজ, কাজে কিন্তু সহজ নয়। ওই সাধারণ মানুষগুলোকে রাস্তাঘাটে চায়ের দোকানে ওই ভোগা ভাগা দেওয়া শুধু নাকি? এই যে মাধ্যমিক ছেলেরা পরীক্ষা দিচ্ছে না, এই মাধ্যমিক দেখবেন অধিকাংশ ছেলেরা দোকান থেকে সাজেশন কিনে নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে। সাজেশনের অর্থটা কি? এই প্রশ্নগুলো আসতে পারে, এগুলো পড়লে তুমি 5 নাম্বার পাবা, 100তে 100 পাবা না। তো এইরকম কিছু ছেলেরা দোকান থেকে 2-4টে বই কিনে নিয়ে আসছে, বইমালা থেকে 2-4টে বই আনছে, এনে বলছে আমি আই জানি ওয়াই জানি, আই আছে ওয়াই আছে, এই নাই ওয়াই নাই। ফতোয়া দিচ্ছে না, দেয় না? আলেম ওলামা থাকলো, ইমাম সাহেবরা থাকলো, ফতোয়া দিতে পারে না, ও ফতোয়া দিয়ে দিচ্ছে। হায় আল্লাহ, কি হবে? একবার সামনে এসে দাঁড়ালে কোরআন পড়তে বললে পারে না বাপ। আমি হিংসায় বলছি না, শুধু কোরআনের দিকে ফলো করে আদবের সহিত বলছি বাপ। ইসলাম খুব কঠিন জিনিস, আবার ইসলাম সহজ। নবীকে ভালো করে মেনে নিতে হবে। আগেই বলেছি জান্নাত যেতে গেলে নবীকে লাগবে। আল্লাহ বলছেন নবীকে পেলে নবী যা করেছে তা করবো বললে হবে না, নবী যা করতে বলেছেন ওটা করুন, তবে নবীকে পাওয়া যাবে। নবী 100টা যদি কাজ করেছেন তাহলে দেখবেন আমাদের জন্য কিছু ছাড় আছে। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল, আমাদের জন্য নাই। আছে নাকি? তাহাজ্জুদের নাই বলতে নবী আমার কন্টিনিউ পড়েছেন, আমাদের জন্য কন্টিনিউ নাই। নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ, ওটা দিয়ে আমাদের 5 ওয়াক্ত নামাজ। অনেক জিনিস আছে এইরকম বাপ। মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়েন না। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহান রব তাআলা তিনি বললেন হাবিব আপনি জানিয়ে দেন, আল্লাহ পাক যেমন বললেন এই মুখের দ্বারাই ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতকে বিশ্বাস করি বললেও যেমন মুমিনের পরিচয় দেওয়া যায় না, এর জন্য কোরআন জানিয়ে দিল মুমিনের পরিচয় দেবে কে? আল্লাহ পাককে ভালোবাসবে কে? মুমিনের পরিচয় কেমন করে দেওয়া যাবে? আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন কুল, এ হাবিব আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, নবী গো আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবী পাক আলাইহিস সালামের যদি ইত্তেবা অনুসরণ হয়ে যায়, আমি আল্লাহ আমার সঙ্গে ওই বান্দার মহব্বত হয়ে যাবে। নবীকে যেই নবীর ইত্তিবা
করলে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বাবা মোহাব্বত হয়ে যায়। আমার নবীর প্রশংসা করলে আল্লাহ পাকের প্রশংসা হয়ে যায়। আমার নবীর যদি আপনার গুণগান করা হয় আল্লাহ পাকের মোহাব্বত বেড়ে যায়। এর জন্য বাবা নবীর আশিক হন, নবী মুস্তাফার দিওয়ানা হন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدي علام نبي جي سيدي علام نبي جي شاہ مدینہ مدینہ যাইতে নবী হলেন রাওয়ানা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা জানের সাথী আহাবো ও বাকার নবীর সাথে যাব বলে হয়ে হেলেন তাইয়ার ওগো জানের সাথী আহাবো ও বাকার নবীর সাথে যাব বলে হইলেন তাইয়ার রাতারাতি চলে নবী গো রাতারাতি চলে নাবে সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা সাইয়্যিদি আলাম নবীজি সাইয়্যিদি আলাম নবীজি শাহ মদিনা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ঘিরে বসে ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ঘিরে বসে আল্লাহর হিফাজত নবী গো খোদার হিফাজত নাবে চলে সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা মুসলমান আল্লাহর কোরআন বলছে নবীকে যদি পেয়ে যাও তাহলে আমাকে পেয়ে যাবে, নবীকে পেয়ে গেলে মানে হেদায়েত পেয়ে গেলে। আচ্ছা আরেকটু কোরআনকে সামনে তুলে ধরি তো দেখি নবীর শান আল্লাহ পাক রব্বে কায়নাত কি বলছেন। সূরা রহমান 27 পারায় আছে, এটা আগে বলেছি এখনো বলছি। আল্লাহ পাক কি বলেছে জানেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। নবী কে? তো বলছেন নবী কে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানবতার প্রাণ। জোরে বলবেন না? আমরা তো মানুষ, মানব তো নাকি বলেন? আমরা মানুষ কি না বলুন? আমরা মানুষ, আমাদের শান বুঝি না বাপ, আমরা শান বুঝি না। তারা যুক্তি দেয় যে মাটি বললে শান বেড়ে যাবে, নূর বললে কমে যাবে। আপনারা বক্তব্য শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি অনেক বক্তারাই কথা বলে নবীকে মাটি বললে শান বাড়বে। তার কারণ তাদের কাছে একটা যুক্তি আছে বাবা, আমি দিচ্ছি আপনি নেন। আদম আলাইহিস সালাম কিসের তৈরি গো? মাটির তৈরি না? তো আদম মাটির তৈরি আর ফারিস্তারা কিসের তৈরি? নূরের তৈরি। তো সাজদা কারা করেছিল, নূরে না মাটিতে? নূরে সাজদা করেছিল। কাকে করেছিল? আদম আলাইহিস সালামকে, নাকি বলেন? তো এর জন্য বলে যে দেখো
তোমরা নবীকে নূর বলো, নবীর শান কমে যায়। বলে কেন? আদম হলো মাটির তৈরি, আর আল্লাহ আদমকে সাজদা করার জন্য ফারিস্তার প্রতি হুকুম দিয়েছেন। বলে না, বলে না? এরে ব্রেন, তাই তারে, ঠিকই তো কথা। আল্লাহ কেন হেদায়েত পাবে না সবাই? তা বলছে পাগল, এ যুক্তি তোমার চলে না, কারণ এখানে উক্তি আছে আসল, এখানে দলিল দাও। বলে দলিল কি? আল্লাহ পাক মাটিকে সাজদা করতে বলেনি। কি বলেছেন? ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। এটাই তো নাকি? আল্লাহ যখন ফারিস্তাকে ডাকলেন, এই ফারিস্তারা, বলে কি হলো? তোমরা সাজদা করো। কাকে? আদম। কাকে সাজদা করতে বলেছেন? কই আল্লাহ তো এখানে বললেন না তোরা মাটিকে সাজদা করো, বলেছে? বলেনি। বালিকে সাজদা করো, বলেনি। তাহলে মাটির তো গল্পই নেই এখানে, মাটির কোনো কথা নেই। অথচ ইনারা বলছেন মাটিকে সাজদা করতে বলেছে না, মানবকে। আদম পয়গম্বর ছিলেন মানব, মানুষ, তাই আদমকে সাজদা করো। তো মানুষকে কেন সাজদা করবে ফারিস্তারা? কোরআনকে জিজ্ঞাসা করব, বলে কোরআন তুমি একবার উত্তর দিয়ে দাও। আল্লাহ পাক মানুষকে কেন সাজদা করতে বলল? কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রকে বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নক্ষত্র বানিয়েছে, আল্লাহ পাক এত সুন্দর আসমান দিয়েছে, আল্লাহ পাক এত সুন্দর জমিন দিয়েছে, নদ নদী গাছপালা দিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রশংসা করা আপনার দেখলে পারে, আল্লাহর সৃষ্টির প্রশংসা করলে বাবা শেষ হয় না। দুনিয়ার মানুষ আপনার চলে যায় গ্যাংটং আপনার দেখার জন্য, সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য যাচ্ছে। দার্জিলিং এ চলে গেল বাবা, আজমির শরীফে চলে গেল, কেউ বা ইংল্যান্ড থাইল্যান্ড চলে যায়, আপনার মিশর আমেরিকা চলে যায়, আপনার বিভিন্ন প্রান্তরের সুন্দর সুন্দর জিনিসগুলো একবার দর্শন করব বলে যায়, চিড়িয়াখানা দেখতে চলে যায়। মানুষের তৈরি করা নকল পৃথিবী। কে কে দেখেছেন? হাত তুলে বলুন তো আমি দেখেছি। দেখেছেন? নকল পৃথিবী দেখেননি নিচে কেউ? কেউ দেখেননি? এই যে পৃথিবী দেখছেন, দিনের বেলায় যেমন দেখেন বাবা, রাতের বেলায় যেমন দেখেন, ওই রকম কলকাতায় গিয়ে না হলে শিলিগুড়িতে গিয়ে একবার হলো আপনার যেন দেখে আসবেন সায়েন্স সিটিতে বাবা, আপনার নকল পৃথিবী যেমন বাবা দুনিয়ায় সকাল বেলাতে আপনার সূর্য ওঠে, ওই রকম করে সূর্য উঠছে বাবা। সব এক কথায় পৃথিবীর আপনার যেন কাহিনী ওই রকম তুলে ধরা আছে। বলা হয়েছে মানুষ ওখানে দেখার জন্য ছুটে যায়। আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা, মানুষের তৈরি করা গুলো তোমরাও দেখতে দর্শন করতে চলে যাও, আমার দেওয়া সৃষ্টি জগৎ দেখতে দর্শন করতে চলে যাও। ছুটে ছুটে তোমরা তার প্রশংসা করো। তোমরা একবারও ভেবে দেখলে না আমার দেওয়া জিনিসের প্রশংসা তোমরা করো, আর আমি আল্লাহ তোমাদের প্রশংসা আমি করে যাই। আমরা করি আল্লাহর সৃষ্টির প্রশংসা। আল্লাহর সৃষ্টি হলো আমি, আপনি, অথচ আমার আপনার প্রশংসা আমার আল্লাহ করে গো। তাহলে মানুষের কত শান দিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন মানুষকে কেন সিজদা করতে আল্লাহ হুকুম দিল? কোরআন সূরা ৩ আল্লাহ পাক ৩০ পারা ৫ নম্বর আয়াত আপনার দেখুন কেন স্পষ্ট ভাবে মহান রব্বুল আলামিন তিনি আপনার জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি, আয়াতটা আছে না নাই? আছে না? আছে বাবা। আল্লাহ পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু স্পষ্ট ভাবে বললেন, নিশ্চয়ই মানব জাতিকে আমি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, শ্রেষ্ঠ বানিয়েছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে শোনো, 18,000 মাখলুকাত তৈরি করেছি। দুররে মুখতার কিতাবে স্পষ্ট লেখা আছে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি করে, আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে বানিয়েছি। আর মানব জাতির পিতা হলো আদম পয়গম্বর। এই মানব জাতি যদি সুন্দর হয়, মানব জাতির পিতা সুন্দর, মানব জাতির পিতাকে আমি আল্লাহ ফারিস্তাকে হুকুম দিয়েছিলাম একবার তাজিমি সম্মানী সাজদাটা করো। বলে কেন? বলে এই কারণে আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো মানুষ, তাই আমি আদম পয়গম্বরকে সাজদা করার জন্য অনুমতি দিয়েছি। মাটি কে নয়, মাটি বলি নয়,
নয়। এটা যদি বুঝাই তারা ভুল বোঝাই বাবা। এর জন্য কোরআনকে সঠিকভাবে বুঝতে হবে, আর যারা সঠিকভাবে বুঝবে তারা হেদায়েত পেয়ে যাবে, আর যারা সঠিকভাবে বুঝতে পারবে না তারা বাবা পথভ্রষ্ট হয়ে যাবে। এর জন্য কোরআন বলল ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহর কোরআন বলে অধিকাংশ মানুষ কোরআন পড়ে পড়ে হেদায়েত পেয়ে যাবে, আবার কিছু মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। স্পষ্ট কোরআন থেকে পেয়ে গেলাম কারা পথভ্রষ্টর লাইনে যাচ্ছে, নাকি বলেন? বোঝা যাচ্ছে না? আর আল্লাহ পাক আবার দেখেন মানবকে ভালোবাসতে গিয়ে কতটুকু ভালোবেসেছেন। আল্লাহ বলছেন মানুষের সম্মান উঁচু করতে গিয়ে, মানুষের সম্মান বৃদ্ধি করতে গিয়ে, মানুষের সম্মান উদ্দীমান করতে গিয়ে আমি আল্লাহ এক এক করে করে চারটের কসম করেছি। আল্লাহ পাক বলেন আমি তিনের কসম করেছি, জাইতুনের কসম করেছি, তুর পাহাড়ের কসম করেছি, নবী যে শহরে এসেছে সেই শহরের কসম করেছি, চারটের কসম করে মানুষের সম্মান বৃদ্ধির ঘোষণা দিয়েছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান অথচ আমরা আমাদের মর্যাদা জানি না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, অনেক ওয়াজ শুনবেন বাপ। মুসলমান আমার ভাইরা, এই নবী পাক আলাইহিস সালামকে কত বড় মহান। আচ্ছা, নবীর বাবা মা জাহান্নামী না জান্নাতি, এই নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ আছে। দেখেন কি আকীদা মানুষের, আমি বুঝতে পারি না কি আকীদা রাখে। হ্যাঁ, ছোট্ট একটা বলে দিই এমনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। তারপরে গারে হীরা যাওয়ার পরে সে জাবালে নূর, সেখানে কোরআন নাজিল হয়েছিল। তো কোরআন যখন নাজিল হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যেতেন। তো নবী আমার ওখানে ভয় পেয়েছিলেন না পাননি? পেয়েছিলেন। উনি ছুটে চলে এসেছিলেন। মা খাদিজাতুল কুবরা চাদর দিয়ে ঢেকে নিয়েছিলেন। হুজুর আপনার হয়ে গেল কি? হুজুর আপনার হলো কি? সব ঘটনা বললেন। আমার কাছে সাদা পোশাক পরে কে আসলো, আমাকে তিনবার চেপে ধরলো। কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হ্যাঁ না? তো বলছে আমাকে পড়তে বললো, ইকরা আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকরিন, বুখারী শরীফ হাদিস। নবী বলছেন, আমি বললাম মা আনা বিকরিন, मैं पढ़ने वाला नहीं हूँ, पढ़ने वाला नहीं हूँ, पढ़ने वाला नहीं हूँ। तो আমাকে চেপে চেপে ধরলো। আমার একটু ডর লেগেছে। ঢেকে নিলেন। কে এটা? কে কে এটা বললেন খাদিজা। তখন বলছেন আকীদা দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার একটা চাচতো ভাই আছে ওয়ারকা বিন নাওফেল, উনি ভবিষ্যৎবাণী বলতে পারেন, অনেক কথা বলতে পারেন, তাই নাকি? বলে চলো, নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। এই ঘটনাটা আমাদের নয়, দেওবন্দীদের কিতাব তারিখে হাবিবেলাতে লেখা আছে, দেওবন্দীদের কিতাবে লেখা আছে। ওনার ভাইয়ের কাছে চলে গেলেন, নবীও গেলেন, নবীর বিবি মা খাদিজাতুল কুবরাও গেলেন। যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব ঘটনাটা বললেন। তো ওয়ারকা বিন নাওফেল বলছে, বলে এটা হলো শেষ জামানার নবী। ওগো খাদিজা বোন, তুমি যারা বিয়ে করেছো শেষ জামানার নবী। আর শুধু তাই নয়, ইনার কাছে যিনি সাদা পোশাক পরে এসেছিলেন ওটা হলো জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না? তবে মুহাম্মদের বিরোধিতা করবে, আর আমি যদি বেঁচে থাকতাম তো মুহাম্মদের পক্ষ নিতাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েনি বাবা, বলছে পক্ষ নিতাম। এখন কথা হলো খাদিজাতুল কুবরার ভাই ওয়ারকা বিন নাওফেল বলল আমি পক্ষ নিতাম। তো ঠিক আছে, বাড়ি চলে আসলো। এবার আসার পরে থেকে যাই, একদিন স্বপ্নের মাধ্যমে দেখছে খাদিজা যে ওয়ারকা বিন নাওফেল মারা গিয়েছে। তারপরে দেখছেন যে উনি সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন জান্নাতে। জোরে বলুন। নবীকে বললেন হুজুর আপনাকে যে বাণীটা শুনিয়েছিল আমার চাচতো ভাই ওয়ারকা বিন নাওফেল, ও মারা গিয়েছে। তারপরে স্বপ্নে আমি আজকে দেখলাম যে সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে বাগানে। নবী আমার বললেন জান্নাতি। জোরে বলবেন না? আচ্ছা বলেন, খাদিজার ভাই যদি নবীর পক্ষ নিতাম এই কথা বলাতে ভালো মানুষ হয়ে জান্নাতে যেতে পারে, তো নবীর বাবা মা বুঝি নবীর দুশমনি করেছে নাকি? তাহলে এটা তো তাদের কিতাবে লেখা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই সে জান্নাতি বলে আর নবীর মাকে জাহান্নামী বলে। হায়রে মানুষ,
হাই রে মানুষ কি আকীদা রাখে দেখো, ওদের কিতাবে লেখা আছে। নবীর প্রতি সবসময় ভালো ধারণা করুন, নবী মুস্তাফার পরিবারের প্রতি ভালো ধারণা করুন। নবী হলেন পবিত্র পরিবারের ঘরের সন্তান, জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, সেই নবী পাক আলাইহিস সালামের একটু আপনাকে শোনাই, আর একটু যদি কোরআনের দিকে যাই আরো পেয়ে যাব, হ্যাঁ না? কোরআনকে যদি জিজ্ঞাসা করি পেয়ে যাব। কোরআন একটা করে করে উত্তর দেবে। কোরআন বলবে শোনো, যেখানেই যাও না কেন আমার এখানে আসতেই হবে। কেন আসতে হবে? কোরআন আল্লাহ পাক রব্বে কায়নাতের বাণী। কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে আল্লাহ পাকের এই কিতাব এমনই একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত নাই, জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, সেই কোরআন একটা করে আপনাকে আয়াত শোনালাম। আল্লাহ পাকের নবী মুস্তাফাকে কি বলেছে কোরআনে আরো জানেন? আপনাদের এদিকে ওলি মানা মানুষ আছে না নাই? আছে না নাই? ওলি বিরোধী লোক আছে না নাই? ওসিলা মানা লোক আছে না নাই? ওসিলা মানতে হয় না লোক আছে না নাই? এরা বলছে খাজার কাছে যাই, বাবার কাছে যাই, বলে না বলে না? খাজা বাবা এলো ভারতে মোদের, খাজা এলো দেখো ভারতে। ওসিলা যদি না মানে বাপ, আর বেটির বিয়ে দেওয়াও হবে না। আমি দলিল দেব, আমি এতক্ষণ পর্যন্ত দলিলের বাইরে কথা বলেছি, কোরআন থেকে দলিল দেব। কই বলছেন? খাজা বাবা এলো ভারতে মোদের, খাজা এলো দেখো ভারতে, চলো আদবে দাঁড়াই তাহার তরেতে মোদের, খাজা এলো দেখো ভারতে মোদের, খাজা বাবা এলো ভারতে। মুসলমান আমার ভাইরা, বিরাদারানে ইসলাম, কোরআনকে জিজ্ঞাসা করব বলে কোরআন তুমি একবার উত্তর দাও আমার নবীর শান কি? এ দুনিয়ার মানুষেরা গো, কোরআনের আয়াতটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা। আপনি যদি গুনাহ করেছেন, আপনি অন্যায় করে ফেলেছেন বাবা, অন্যায় করার পরে আল্লাহর কাছে তওবা করতে হয় না? হয় না? কেমন করে তওবা করেন বিরাদার? আমরা জানি যখন গুনাহ হয়ে গেল আপনি আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, নাকি? এই তওবাই তো করেন নাকি? বলছে বাবা গো, এই তওবাটা করার সময়তে একবার সিস্টেম লাগবে, পদ্ধতি লাগবে, বিনা পদ্ধতিতে তওবা করলে হবে না। আমি গুনাহ করেছি আর আমি পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এটা বাবা পড়লে শুধু হবে না, নিয়মটা জানতে হবে, কানুন জানতে হবে। আর যদি না জানেন হবে না। আল্লাহ পাকের কোরআন নিয়মের শিক্ষা দিয়েছে, আল্লাহ পাকের কোরআন আপনার পদ্ধতি দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 63 মহান রব তাআলা তিনি আমার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাহুম সালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। ও আমার ভাইরা, ও আমার বাপজিরা, ও মুসলমান মা বোন খালারা গো, একবার লক্ষ্য করে দেখুন আল্লাহর কোরআন বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি নাই। আল্লাহ পাক বলছে আমি বলবো না, কোরআন বলছে নবীকে আমি পাঠাই নাই, নবীকে আমি প্রেরণ করি নাই। যদি পাঠিয়েছি যদি পাঠিয়েছি লাউ আন্নাহুম লিইউতা বিইজনিল্লাহ, নবীর আনুগত্য স্বীকার করার জন্য, নবীর নির্দেশ মেনে নেওয়ার জন্য, লাউ আন্নাহুম সালামু আনফুসাহুম জাউকা, এ দুনিয়ার বান্দারা নফসের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করে ফেলেছেন। আল্লাহ পাক বলছে বান্দারে কত গুনাহ করেছিস গুনলে গুনতে পারবি না, আমাকে ডাকিস নে। কত পাপ করেছিস গুনলে গুনতে পারবি না। তবে একবার জেনে রাখ মরণ কখন চলে আসবে, কখন ডাক চলে আসবে। তোকে দুনিয়া ছাড়তে হবে, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। তার পূর্বে তওবা করে নে। আর তওবা করার জন্য আল্লাহ বলছেন যাও কা, এক বছরে আল্লাহ বললেন তওবা যখন করবি আগে নবী পাক
আলাইহিস সালামকে খুঁজে নে, নবীর দরবারটা খুঁজে নে, নবীকে খুঁজে নে, নবীকে পেয়ে নে। নবীকে যখন পেয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নে। জোরে বলা যাবে না, বলছে তওবা করলে আগে নবীকে খুঁজো, নবীকে খুঁজো বাবা, এমনি তওবা করলে হয় না। হবে হবে না ভাইয়া গো, এর জন্য সঠিক নিয়মে বাবা চলতে হবে। ইসলামের যেমন স্তম্ভ, আয়াতটা শেষ করিনি বাবা, শেষ করিনি এখনো। ইসলামের স্তম্ভ কটা? পাঁচটা না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। আচ্ছা বলেন, এই পাঁচটা আমল করার পরে, পাঁচটা মেনে নেওয়ার পর, আমল করার পরে জান্নাত পাবে না? পাবে না? পাবে না? পেয়ে যাবে তো? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ভালো করে বুঝুন। ইসলামের স্তম্ভ পাঁচটা মেনে নিল, আমলও করলো, জান্নাত চলে যাবে তো? এখন ধরেন জান্নাত যদি যায়, তাহলে এই পাঁচটা করার পরেও একজন হাজী সাহেব নামাজি, পরহেজগার, মুত্তাকি, অন্যজনের হক মেরে দিয়েছে, পাবে না? কিন্তু পাঁচটাই তো, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, পাঁচটাই আছে ওর কাছে, তাহলে হক মেরেছে, এর জন্য পাবে না, তাই না? তাহলে বোঝা গেল যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো করে শুধু জান্নাত পাওয়া যায় না। হারামকে বর্জন করেনি, হারাম খেয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, জান্নাত পাবে? পাবে? অত সহজ এগুলাও না, এই তো হলো। তারপরে বলছে আমানাতের খেয়ানাত করেছে, ও জান্নাত পাবে? পাবে না। তার মানে বোঝা গেল পাঁচটা ইসলামের স্তম্ভ সঠিকভাবে মেনে নেওয়ার পরে, আমল করার পরেও জান্নাত যাওয়া যাবে না যদি এর সাইড ঠিক না থাকে। তার মানে খুঁটি যে আছে, ইসলামের খুঁটি যেমন ওই রকম এই প্যান্ডেলের খুঁটি, খুঁটিটা শিলানা যদি না দেওয়া হতো, দাঁড়াতো? দাঁড়াবে না। তো ইসলামের স্তম্ভ পাঁচটা, এর সাইড শিলা না দিতে গেলে হালাল হারাম বাছাই করতে হবে, হক দেখতে হবে। শুধু তাই নয় বাবা, আপনাকে সঙ্গে এটাও ভাবতে হবে, যেমন হালাল হারাম দেখলাম, যেমন হকটা দেখলাম, সঙ্গে সঙ্গে আমানতটাও ঠিকঠাক দেখতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে বাবা, না হলে না। তা আল্লাহ পাক বলছেন, তুমি যখন তওবা করবে, নবীকে ধরো, ফাস্তাগফিরুল্লাহ, তারপর আমাকে তওবা, আমার কাছে তওবা করে নাও। মানে তওবা যে করবেন, আগে নবীকে ধরো। আপনি বলবেন, বলে হুজুর, বলে কি হলো? বলে আমি নবীকে যে ধরব, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো কি করে? নবী তো মদিনাতে শুয়ে আছে বাবা, আর নবীকে যদি না পাওয়া যায়, তাহলে তো বাবা তওবা হবে না। কেননা আমার আল্লাহ বললেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সূরা নিসার 63 নম্বর আয়াতের তরজমা ব্যাখ্যা করছি বাবা, বুঝবেন। আল্লাহ পাক বলেন, আমার কাছে যখন তওবা করে নিবি, ওই তওবা করার সময় আল্লাহ বললেন, বলি ওই তওবাটাই যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমি আল্লাহ ওই তওবা রাসূলের সমর্থন করার কারণে নবী বলবেন, এটা আমার উম্মত ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোর জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই, দয়ালু হয়ে যাই। আমার নবীকে যারা কালবে ধরে, আমার নবীকে যারা হাজির মনে করে, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ তার তওবা কবুল করি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যদি মদিনায় শুয়ে আছে আরামে, আমার আল্লাহ পাক নবীকে কালবে জায়গা দিয়েছে। এর জন্য বাবা, যখনই আমরা গুনাহ করেছি, আমরা যখন তওবা করব, আমার নবীকে কালবে ধরে তওবা করব। তার দৃষ্টান্ত উদাহরণ আপনাদের সকলের বাবা জানা আছে, অজানা নয়। জাহেলিয়াতের যুগে একটু ছোট্ট করে ওয়াকিয়া এবার বলে দিই। জাহেলিয়াতের যুগে বাবা, আপনার দাকিয়াতুল কলবি আপনার নেতৃত্ব দিয়েছিল। কন্যা সন্তান পৃথিবীতে জন্ম নিলে পারে আপনার যেন গলায় টিপন দিয়ে মেরে দিতে দিত, বলেছিল না বলেনি? জায়গাটা এখনো খালি পড়ে আছে, কাবার চত্বরে বাবা, আপনার দেখবেন ওখানে করে কোনোদিন হজে গেলে পারে মেয়েদেরকে যেখানে দাফন করা হতো, ওই জায়গাটা এখনো পর্যন্ত খালি পড়ে রয়েছে বাবা। ওইখানে আপনার যেন কেমন করে কি ঘটলো, দাকিয়াতুল কলবি এক এক করে করে উপরে 97টা, নিজের 3টা 100 কন্যাকে নেতৃত্ব দিয়ে হত্যা করে দিয়েছিল। যখন আল্লাহ পাকের কোরআন আয়াত নেমে গেল, আল্লাহ পাকের বাণী চলে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আয়াতটা ছড়িয়ে দেন, কেউ যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, কেউ যেন
আমার রহমত থেকে নৈরাশ্য না হয়ে যায়। আল্লাহ পাক বলেন পাহাড় সমতুল্য তুমি যদি গুনাহ করেছো, ওই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি নিরাশ হয়ে যেও না, ওই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি হতাশ হয়ে যেও না। আমার কাছে ফিরে এসো, আমার কাছে তওবা করো, নবীকে ধরে নাও, আমি আল্লাহ তোমার পাহাড় সমতুল্য গুনাহটাকে মাফ করে দেব। দাগিয়াতুল কালবে আয়াত যখন শুনে নিল, বলে এত বড় গুনাহ করার পরে তওবা করলে মাফ হয়ে যায়। ওই দাগিয়াতুল কালবে চিন্তা করলো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার অনেক গুনাহ হয়ে গিয়েছে, আর দেরি করলো না বাবা। দাগিয়াতুল কালবে আর মাদ্রাসায় গেল না। নবীর যুগে কোনো মাদ্রাসা ছিল ছিল না। যারা জবান দ্বারা বলে নবীর যুগে যা ছিল না তা করব না, তোমাদের মাদ্রাসা গুলো উঠাও, কারণ নবীর যুগে কোনো মাদ্রাসা ছিল না। এ মুসলমানেরা, নবীর যুগে যা ছিল না তা করা যদি বেদাত হয়, আমার আপনার গ্রাম পাড়ায় মাদ্রাসা করাটা বেদাত হবে না? হবে না? নবীর যুগে তো ছিল না গো ভাইয়া, আপনি কেমন করে বলেন? এর জন্য দাগিয়াতুল কালবি বাবা বলতেছি, কোন মাদ্রাসায় গেল না, মাঠে জঙ্গলে গেল না, কোন মসজিদে গেল না। দাগিয়াতুল কালবি চিন্তা করে, বলে আল্লাহ তো বলেছে, বলে তওবা যদি করতে হয় আমার নবীকে ধরতে হবে বাবা, কোথাও গেলে পারে হবে না। দাগিয়াতুল কালবি ছুটে 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 আমার নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে কি হলো? আল্লাহর নবী বলে দাগিয়াতুল কালবি রে, এত কেন কান্না করো বলো? চোখের কেন পানি রে? আমার সামনে কান্না করো না, রাহমাতাল লিল আলামিন উনি বলছেন, বলার কানতে হবে না। দাগিয়াতুল কালবি বলে ওগো রাসূল, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ কি মাফ হবে? পাহাড় সমতুল্য গুনাহ হয়েছে। আমার নবী বলে কি গুনাহ করেছে বলো? বলে হুজুর, এক এক করে করে কন্যা সন্তান যত পৃথিবীতে এসেছিল আমার নেতৃত্বেই কম বেশি প্রায় 100টা কন্যা হত্যা হয়ে গিয়েছে, গলায় টিপন দিয়ে দিয়ে মেরে দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাকের নিয়ামত নষ্ট করে দিয়েছি। আল্লাহর কোরআন বলে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহর কোরআন বলে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। ওগো নবী গো, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সন্তান আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক যারে 5টা সন্তান দিয়েছে, নিয়ামত দান করেছে, 5টা সন্তান নিয়ে বাবা বাড়িতে বসে বসে কাঁদে। আল্লাহ, তোমার 5টা দেওয়া সন্তান তোমার বড় নিয়ামত, এই সন্তানগুলো পেয়ে আমি না কতই খুশি হয়েছিলাম, কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স এখন আমার হয়েছে, আমার বেটারা ঠিক করে খেতে দেয় না, আমার বেটারা ঠিক করে ভালোবাসে না, বেটাদেরকে নিয়ে বিটিদেরকে নিয়ে বাবা কান্না করে। আবার আল্লাহ যারা সন্তান দেয় না, এইরকম মানুষটাও বাবা কান্না করে, আল্লাহ তোমার বড় নিয়ামত, সেই নিয়ামতটা আমি পাইনি, ঘরে বসে বসে কান্না করে। সন্তান পাওয়ার পরে কেউ কান্না করে, আবার সন্তান না পেয়েও বাবা কান্না করে পৃথিবীর বুকে মানুষ। আমার সেই সময় দাগিয়াতুল কালবি বলছে, বলে নবী গো, আমি এত বড় অন্যায় করে দিয়েছি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতটাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি, নিয়ামতটাকে আমি গলায় টিপন দিয়ে মেরে দিয়েছি। আমার আল্লাহ বুঝি ক্ষমা করবে না? আমার আল্লাহ আমাকে কে ক্ষমা করবে না? আমার নবী বলে দাগিয়াতুল কালবি আর কাঁদিও না, আর তোমার কাঁদতে হবে না রে, কাঁদতে হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যত গুনাহ করো না কেন নিরাশ হও না, নিরাশ হও না। আল্লাহ পাকের কাছে মাথা নত করে ফেলো, আল্লাহর কাছে তওবা করে ফেলো। দাগিয়াতুল কালবি বলে, তাই তো আপনার কাছে এসেছি। আল্লাহর কোরআন বলেছে তওবা করলে আপনার কাছে আসতে হবে। নবী গো, আমি বাড়িতে বসে তওবা করতে পারতাম, ঘাটে বসে তওবা করতে পারতাম, মসজিদে গিয়ে তওবা করতে পারতাম, কারণ মসজিদ হলো খোদার ঘর, সুন্দর জায়গা। আমি চাইনি নবী গো আমি তওবা করব আপনার কাছে, নবী আপনি আমাকে তওবা করিয়ে নেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনার কাছে এসেছি, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগিয়াতুল কালবিকে বাবা আপনার যেন তওবা করিয়ে দিলেন, তওবা পড়িয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে তওবা করে নিলেন। আল্লাহ পাকের নবী আপনার যেন খুশি হলো, গুনাহ থেকে ফিরে দিন ইসলামের পথের পথিক হয়ে গেল, এক আল্লাহ বলে স্বীকার করে নিল। আল্লাহ পাকের দেওয়া আপনার যেন নিয়ামতকার ক্ষতি
করবে না, বরং পক্ষে কথা বলবে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার নবী পাক আলাইহিস সালামের কাছে আসা আপনার দাগিয়াতুল কলবির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া নবীর সাহাবী বানায়া নিল। তকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। নারে তকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান তাহলে নবী প্রেমিক হতে হলে আল্লাহ পাক আপনাকে যেন ক্ষমা করবে। দাগিয়াতুল কলবি যেমনই বাবা তওবা করেছে, মুসলমান আমার বলার উদ্দেশ্য হলো, আমার কথার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক 64 নম্বর আয়াতে এটাও আবার ঘোষণা দিয়েছে, এ ফয়সালা কেউ মানো আর না মানো, যদি মানো তো মুমিন, আর না মানলে তুমি মুমিন হতে পারো না। তওবা করলে নবীকে লাগবে। এ দুনিয়ার মানুষেরা গো, আমার নবী মুস্তাফার শান আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে। নবী যদি বলে এটা আমার উম্মত, জান্নাত দিতে হবে, আমার আল্লাহ তার জান্নাতি বানায়া দেবে। এ কারণে বলি ওসিলা আপনাকে মানতে হবে। দাগিয়াতুল কলবি তো আল্লাহর কাছে তওবা করতে পারতো না। নবীকে কেন ধরলো বাবা? ওসিলা মানতে হবে বাবা। এর জন্য আপনাকে ওসিলা মানতে বলি। জাস্ট যে কথাটা বলছিলাম উদাহরণটা আপনারে দিই। নিজের বিচার আগে করতে হবে, তারপরে পরের, নাকি বলেন? তো বলুন তো, আপনি তো বলছেন ওসিলা মানবো না, আপনি বলছেন, কেউ বলছে ওসিলা মানবো না, নাকি? বিশেষ করে যারা ওসিলা মানেন না, আমি তাদেরকে বলবো শিক্ষা নেন। ধরেন আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, এক এক করে করে 30 বছর বয়স হলো। কত বললাম? একটু জোরে বলতে, কত? 30 বছর। কন্যাটা এমনই একজন, পুরুষের কোনোদিন মুখ দেখেনি, পুরুষ ওকে দেখেনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, কোনো দিকে ইসলামের ত্রুটি নেই। আপনার কন্যাটা 30 বছর বয়সে, বিয়ে হয়নি, পুরুষ দেখেনি মানে স্পর্শ হয়নি। এই মেয়েটা আপনার দুনিয়াতে থাকতে না থাকতে আপনার ওয়ারিস, মরে গেলে জায়গা জমির ভাগ পাবে। তা আপনি বেঁচে থাকতেই মহিলাটাকে, আপনার কন্যাকে বললেন, কন্যা রে, ছোট্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে বড় করেছি, অনেক টাকা খরচ করেছি, আর তুমি আমার খুব প্রাণের, খুব ভালোবাসি তোমাকে, তোমাকে আর বিয়ে শাদী দেব না, অন্য ঘরে অত্যাচার জুলুম সহ্য করতে দেব না, তোমাকে জায়গা দিলাম, তুমি বাড়ি করে নে, আমি তোমাকে দরকার হলে বাড়ি করে দিচ্ছি, এখানেই তুমি থাকো, ইবাদত করো, আর আল্লাহ পাকের কাছে একটা বাচ্চা চেয়ে নাও। কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? আচ্ছা, ওই মেয়েটার, আপনার মেয়েটার বাচ্চা হবে? হবে না। অপরাধ কিছু করেছে, চাইতে ভুল করেছে, খাজা বাবার কাছে চেয়েছে, দাতা বাবার কাছে চেয়েছে, পীর বাবার কাছে চেয়েছে, কালুসা বাবার কাছে চেয়েছে, মৌলভী সাহেবের কাছে চেয়েছে, হবে না কেন? চেয়েছে তো যার কাছে, যিনি দেওয়ার মালিক, তিনার কাছে, আল্লাহর কাছে চেয়েছে, হচ্ছে না। তার কারণটা কি? যদি আপনি যুক্তি দেখান হুজুর আল্লাহ দিলে হবে, আল্লাহ দিলে দিতে পারে, তা আল্লাহ তো আপনার আমার কাছ থেকে দিতে পারে, হ্যাঁ? আমাদের পেট থেকে দিতে পারে না, কারণ বাচ্চা তো আমাদের কাছেই। তাহলে আমি তো এই যুক্তি দেব, তাহলে আপনি বলবেন না, হবে না। তাহলে বোঝা গেল এই যুক্তি আপনার চলবে না। তাহলে চাওয়াতে ভুল নাই, কোথাও ত্রুটি নেই, মেয়েটা পাবে না কেন? এবার যারা ওসিলা মানে না, ওরা কি করবে? ওর মেয়েগুলাকে বাড়িতে রাখবে না, বিয়ে দিবে? দাতা বাবা খাজার বাবা চাইবে না? বলার উদ্দেশ্য হলো ভাইরা, ওই মেয়েটা বাচ্চা এর জন্য পাচ্ছে না, কারণ মেয়েটা হলো ওসিলা।